এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে ঘোষণা প্রধানমন্ত্রীর। ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমালো সরকার। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার। ফুয়েল পাস অ্যাপের আওতায় এলো প্রাইভেট কার। ইমামের ভাতা আত্মসাতের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে। এত বজ্রপাত হয় জানলে হাওরে বিয়েই করতাম না, সংসদে স্পিকার। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। রান্নার কষ্ট লাঘবে নারীদের এই বিশেষ সেবা সহ 5 বছরের মধ্যে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন তিনি। বলেন, বিএনপির রাজনীতি মানুষকে ভালো রাখার রাজনীতি। স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। দ্রুত বন্ধ কলকারখানা চালুর কথাও জানান। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি পক্ষ গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5ই আগস্টের মতো জবাব দেয়া হবে। যশোরের শার্শায় খাল পুনর্খননের উদ্বোধন শেষে এসব কথা বলেন তারেক রহমান। ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেট্রিক ও ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করেছিলেন। তার অসমাপ্ত কাজ পূর্ণ করতে বর্তমান সরকার ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে তারেক রহমান এই ঘোষণা দেন। এর আগে প্রধানমন্ত্রী শার্শায় উলশি খাল পুনর্খনন, 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন। ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমালো সরকার। 10ই আগস্টের পর তাকে সাধারণ নাগরিক হিসেবে চলাফেরা করতে হবে। বর্তমানে তাকে সার্বিক নিরাপত্তা দিচ্ছে এসএসএফ। সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নথি অনুযায়ী ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে গেজেটের মাধ্যমে নিজেকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিলেন ডক্টর ইউনূস। এতে বলা হয়েছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য তিনি এই প্রোটোকল পাবেন। কিন্তু নতুন সরকার 2.5 মাসের মাথায় এই সুবিধা অর্ধেক কমিয়ে আনলো। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনায় গোয়েন্দা সতর্কতার পর এই উচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। বিমানবন্দরগুলোর অভ্যন্তরে ও বাইরে গোয়েন্দা নজরদারি সহ বাড়ানো হয়েছে কঠোর তল্লাশি। এমনকি রাতে ফ্লাইট বন্ধ বিমানবন্দরগুলোতেও বাড়তি পাহারা নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চিঠিতে জাতীয় সংসদ ভবন সহ সংবেদনশীল স্থাপনায় হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। বেবিচকের এক কর্মকর্তা জানান, নির্দিষ্ট হুমকি না থাকলেও আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফুয়েল পাস অ্যাপের আওতায় এলো প্রাইভেট কার। প্রাথমিক পর্যায়ে নিবন্ধনের সুযোগ পাচ্ছে ক, খ ও গ সিরিজের গাড়িগুলো। ফুয়েল পাস অ্যাপের পরিধি বাড়ানোর তথ্য নিশ্চিত করে জ্বালানি মন্ত্রণালয় জানায়, দ্রুত ঢাকার সব পাম্পে প্রাইভেট কারেও জ্বালানি দেওয়া হবে। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের আওতায় আসবে অন্য সিরিজের প্রাইভেট কার। fuelpass.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি ও গাড়ির তথ্য দিয়ে নিবন্ধন করা যাবে। বিপিসির এই অ্যাপের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে নেওয়া যাবে তেল। ইমামের ভাতা নিজের নামে নিয়েছেন জামায়াত নেতা, এমন অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জের ইউনিয়ন সেক্রেটারি নয়ন মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে ইউএনওর কাছে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি। জানা গেছে, প্রকৃত ইমামের তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন ওই জামায়াত নেতা। তবে নয়ন মিয়ার দাবি, ইমাম না থাকায় সবার সম্মতিতেই তার নাম দেয়া হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি সভাপতি না, যিনি ইমামতি করছেন তাকে নিয়োগ দেয়া হয়নি। অভিযোগটি যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন ইউএনও। এত বজ্রপাত হয় জানলে হাওরে বিয়েই করতাম না। অধিবেশন চলাকালে সংসদে এমন মন্তব্য করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সুনামগঞ্জের বজ্রপাত নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি এই রসিকতা করেন। এমপি কামরুজ্জামান কামরুল নাসার তথ্য উল্লেখ করে হাওরকে বজ্রপাতের কেন্দ্রস্থল দাবি করলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। গবাদি পশুর ক্ষতিপূরণে নীতিমালা সংশোধন করেছে সরকার। হাওরে বিশেষ আশ্রয় কেন্দ্র ও শক্তিশালী নিরোধক দণ্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনায় গাইবান্ধায় একই পরিবারের 3 জনের মৃত্যুর খবর দিয়ে সেখানকার এমপি দ্রুত পদক্ষেপ চান। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে। আর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত করা হয়েছে প্রণয় ভার্মাকে। দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তিনি শিগগিরই ঢাকায় নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। সাগরিকায় কিউইদের 183 রানের টার্গেট 12 বল হাতে রেখেই টপকে ইতিহাস গড়েছে টাইগাররা। আন্তর্জাতিক টি-20তে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে ক্লার্কের 51 ও অধিনায়ক নিক ক্যালির 39 রানে 182 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের রিশাদ 2টি এবং শরীফুল, তানজিম সাকিব ও শেখ মেহেদী 1টি করে উইকেট নেন। জবাবে তাওহিদ হৃদয়ের অপরাজিত 51 এবং শামীম পাটোয়ারির 13 বলে 31 রানের বিধ্বংসী ক্যামিওতে জয় পায় টাইগাররা। ম্যাচ সেরা হৃদয় জয়ের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।